আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে। অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। স্থানীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা আর কোনোদিন সম্ভব না। আমরা এবার আমাদের জুলাই পদযাত্রায় 5টা বিষয় নির্ধারণ করেছি। প্রথম বিষয়টি হচ্ছে, সংসদে আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছে যে বাংলাদেশে নাকি কোনো বিদ্যুতের সংকট নাই। বলে যে যেটা লোডশেডিং হচ্ছে সেটা লোডশেডিং না, বাংলাদেশে কোনো বিদ্যুৎ সংকট নাই। এখন আপনারা আমাদের এই উল্লাপাড়াবাসী, সর্বস্তরের অভ্যুত্থানের ছাত্র জনতা, আপনারা আপনাদের জায়গা থেকে রায় দেন, বাংলাদেশে লোডশেডিং আছে না নাই? উল্লাপাড়াতে লোডশেডিং আছে না নাই? আমরা আমাদের প্রিয় মন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, 63 জেলা বাদ দিলাম, আপনার এই জন্মভূমি জেলার মানুষও সাক্ষী দিবে যে এই উল্লাপাড়া সিরাজগঞ্জ লোডশেডিং হয়। তাহলে আমরা শুধু কথার ফুলঝড়ি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই, আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে। অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। সংগ্রামী উল্লাপাড়াবাসী, আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমরা আরেকটা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি, সেই দাবিটি হচ্ছে আমাদের যে সীমান্ত, এই সীমান্তটাকে রক্ষা করতে হবে। আপনারা দেখে থাকবেন, পশ্চিমবঙ্গের একজন নামকাওয়াস্তে মুখ্যমন্ত্রী হয়েছে, তথাকথিত মুখ্যমন্ত্রী হয়েছে। এই ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ, আমাদের দুঃখ লাগে, এত বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেকবোধ যে বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়? এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুশিং করা হয়েছে, তারা নাকি আরো পুশিংয়ের প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে ভাবে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুশিং আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। একটা সতর্কতা দিতে চাই, একটা আলটিমেটাম দিতে চাই, জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন, কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা আর কোনোদিন সম্ভব না।